ওকে, দেখা যায়। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের স্যাম্পল, ঠিক আছে? এই স্যাম্পলের মতো করে এখন আমরা কাজটা করব। আমরা এখানে নতুন একটা শীট নেই, প্র্যাকটিস, পিআরএ পিআইসি, প্র্যাকটিস সিআই, সম্ভবত এসি না এটা? প্র্যাকটিস কি সি হয় না এসি হয়, কোনটা? পিআর এর পরে মনে হয় এস, না? তাই? আচ্ছা, যাই, ঠিক থাকলে তো ভালো। আচ্ছা, মান্থলি স্যালারি শিট ড্রাফট করার জন্য আমরা কি করলাম? কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। তারপর কি আছে এখানে? স্যাম্পল স্যালারি ফর মান্থ 2025, সেটাকে এখানে করে নিলাম। তারপর হচ্ছে গিয়ে এইটাকে কপি করলাম। হ্যাঁ, এখন হচ্ছে এইটাকে ধরে জাস্ট মার্জিন সেন্টার, নাকি? আবার এটাকে ধরেও মার্জিন সেন্টার। দেন আমরা চাইলে এটাকে একটু নিচে নামায়া আবার একটু মার্জিন সেন্টার করে দিলে মনে দেখতে সুন্দর, না? তারপর হচ্ছে এমপ্লয়ি আইডি আপাতত কপি করি, পরে আমরা ভ্যালু কাপ করবো, ঠিক আছে? স্যালারি পর্যন্ত এখান থেকে কপি করে নিয়ে যাই, যেহেতু এটা হুবহুব লিখতে হবে। এটা নিয়ে কোনো কাজ নেই এখানে, শুধু এখানে এমপ্লয়ি আইডিটাই কাজ হবে। তারপর কি আছে? অ্যালাউন্স, অ্যালাউন্স ফিক্স করা, দেখেন তো এখানে অ্যালাউন্স, অ্যালাউন্স ফিক্স করা না? ফিক্স করা, দেখেন ওইখানে ফিক্স করা। আচ্ছা, আমি বলতেছি, দেখাচ্ছি, আমি এখান থেকে ইয়ে করে নিই, অল বর্ডার করে নিই। আচ্ছা, মান্থলি স্যালারি আর ইয়ার উপরে অল বর্ডার নেই, এখানে নো বর্ডার করে দিই। নো বর্ডার করে এই যে এটার থেকে উঠে গেছে, এটাকে আবার অল বর্ডার করে দিই। হ্যাঁ, তাহলে আমাদের কাজটা কিন্তু এখন কমপ্লিট। এই দুটাকে ধরে একটু বোল্ড করে দিই, দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, 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 রেট আমি পরে আসতেছি। এখন এটা হচ্ছে কি আমাদের স্যাম্পল, এখন কি কি কাজ করতে হবে সেটা দেখি। হ্যাঁ, আস্তে আস্তে আসি, তাহলে বুঝবো। তাহলে স্যাম্পল হয়ে গেল, এই কাজটা এখন আমরা করলাম না, এটা পরে করব। আগে স্যাম্পল অনুযায়ী কাজে আসি। টাইটেল ফন্ট এরিয়াল, আদার্স টেক্সট ফন্ট কি তাহমা, ফন্ট টাইটেল ফন্ট সাইজ 15, সেল ফরম্যাটিং এক্স পার স্যাম্পল, এই আগের কথাই, তাই না? ক্যালকুলেশন, ক্যালকুলেশন কি কি করতে হবে সেটা দেখি। যেটা আগে করতে হবে সেটা আগে করব, যেটা পরে করতে হবে সেটা আমরা পরে করব। আমরা কিন্তু একদিনই বলছি, যেটা করে ফেলবো সেটা একটু কলম দিয়ে একটু এমন করে দিব যেন আমি নিজে বুঝি, অন্যজন যেন না বুঝে, ঠিক আছে? তাহলে টোটাল ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ক্যালকুলেট দি ক্যালকুলেশন, অর্থাৎ এটা বেসিসের উপরে টাইপ করে কি করতে হবে? টোটালটাকে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? সো টোটালটা ক্যালকুলেট করার মতো জায়গা আছে কিনা এখানে দেখি, আপাতত এখনো নেই, এটা পরে করব। তারপর পরের কাজে আসি। টোটাল ডেডিকেশন, টেক্সট অ্যামাউন্ট, লোন ডেডিকেশন। তার মানে টোটাল ডেডিকেশন কোনটা এখানে বলেন তো? এটা নাকি? এটা না? বড় করে দিই, তাহলে সহজে বুঝতে পারবেন। এটা টোটাল ডেডিকেশন। এখন টোটাল ডেডিকেশন যদি আমি বের করতে যাই, এখন এটা যদি আমি বের করতে যাই, তাহলে কিন্তু আমাকে এই তিনটা জিনিস কিন্তু লাগবে, লাগবে কিনা বলেন? তাহলে তিনটা জিনিস আগে আছে কিনা এখানে আমরা দেখি। টেক্সট রেট, গ্রোস স্যালারি পরে আসি, নেট স্যালারি, বাজেট রেঞ্জ পরে আসি, কারণ আমাদের আগে বের করতে হবে কি? টেক্স, টেক্সের লেগে দেখি তো স্পেসিফিকেশন দেওয়া আছে কিনা এখানে। হ্যাঁ, এই যে টেক্স রেটের ফিক্সড করা, এটা 10, 15, 20, 10, 15 নাকি? ফিক্সড না এটা? তাহলে আমি এটা কপি করে নিয়ে আসি, এই যে এই রেটটা কি করা এখানে ফিক্সড করা। তাহলে এখন আমি এটাকে কপি করলাম। আগে দেখেন, এখন দেখেন, তাহলে টেক্সট অ্যামাউন্ট কি হবে বলেন তো? টেক্সট অ্যামাউন্ট কি হবে বলেন? এই স্যালারি ইনটু কি, সরি, স্যালারি ইনটু কি, টেক্স রেট, এত কত পার্সেন্টেজ নাকি? এটা না? এখন আমি যদি টেনে দিই, বিষয়টা একটু খেয়াল করেন, এটা টেনে দিলে কি হয়? এই জায়গায় দেখি কি E5, E5 মানে কি বলেন তো? E5 মানে কি? 15, তাই না? তাহলে আমরা যদি এখানে E5 এভাবে যদি না লিখতাম, আমরা যদি বলতাম ইকুয়াল এত ইনটু 10%, যেহেতু এখানে 10% দেওয়া আছে,
বিষয়টা বুঝছেন একটু? তাহলে ইন্টার দেওয়ার পরে আমি যদি এখানে রিলেটিভ করে দিতাম তাহলে ব্যাপারটা কি হতো? সবগুলাতে 10% চলে যেত, কিন্তু সবগুলাতে 10%, তার জন্য কত পার্সেন্ট? 15%। এবার আমি এটা না বলে যদি বলি ইকুয়াল এত ইনটু এই সেলে যা থাকবে তার সাথে কি হবে? পার্সেন্ট হবে। তাহলে বিষয়টা কি হবে? সেলে 10 হলে 10% হয়ে যাবে, 20 থাকলে 20% হয়ে যাবে। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? ওকে, তাহলে এটা তো হয়ে গেল নাকি? তাহলে লোন ডেডিকেশন মানে কি? লোন ডেডিকেশন কি বলা আছে কি কি করতে হবে? দেখি তো কি কি বলছে। এটা ফিক্সড করা? হ্যাঁ, তাহলে ফিক্সড করা এটা। এটা যদি ফিক্সড করা থাকে তাহলে আমরা ফিক্সড নিয়ে নিই এখান থেকে। এটা ছিল না? কপি। তাহলে এটা ফিক্সড করা, তাহলে আমরা ফিক্সড দিয়ে দিই এখানে। বুঝতে পারছি? ও সরি। এখন টোটাল ডেডিকেশন এখানে কি বলছে আমরা একটু দেখি। এখন আমরা যে মূল কাজে চলে আসতেছি, তাই না? টোটাল ডেডিকেশন কি বলছে? টেক্সট এমন আর লোন ডেডিকেশন কি করা লাগা? যোগ করা লাগা। তো সাপোজ যোগ তো পারি। লোন ডেডিকেশন আর কি যোগ টেক্সট এমন। কঠিন এখানে? তাহলে গ্রোস স্যালারি কি হবে দেখি তো, গ্রোস স্যালারির কথা কিছু বলা আছে কিনা এখানে? বেসিক স্যালারি আর অ্যালাউন্স যোগ করতে হবে। তাহলে এটা তো দেওয়াই আছে এখানে। বেসিক স্যালারি কোনটা? এটা। যোগ অ্যালাউন্স কোনটা? এটা। দেন ইন্টার। নেট স্যালারি কি হবে বলুন তো? দেওয়া আছে না এখানে আমাদের গ্রোস স্যালারি মাইনাস কি টোটাল ডেডিকেশন, তাই তো? ইন্টার। তাহলে এত হয়ে গেছে। এখন বাজেট বাকি আছে কি? বাজেট রেঞ্জ। তাহলে বাজেট রেঞ্জটা আমরা পরে আসি, কেন পরে আসি সেটা বলছি। এমপ্লয়ি আইডিটা আমরা এখানে একটু এমপ্লয়ি আইডি কাজটা করে ফেলি। এখানে একটু চেক দেই। ইকুয়াল কি হবে এখানে? এন্ড সরি, আগে দেখিনি এমপ্লয়ি আইডি কি বলছে। আছে দেখেন এখানে, নাই কি বলছে? না থাকলে যেভাবে আছে সেভাবে লিখে দিব। আছে এখানে কিছু? নাই? তাহলে নাই যেহেতু, তাহলে তো আমাদের কিছু করার নাই, তাই না? তাহলে যেভাবে আছে সেভাবে লিখে দিব, তাই না? আপনারা বেঁচে গেছেন একটা কাজ থেকে নাকি? হুম। পারেন না? যদি কইতেন এখন বাজেট বের করতে হবে না তাহলে বেঁচে গেছেন না? আচ্ছা যাই হোক, তাহলে আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। হ্যাঁ, সহজ তাই না? হুম, আচ্ছা পরে আসি। পরে কি বলছে দেখেন এখানে, বেলুকাপ বের করতে হবে, যেহেতু বেলুকাপের কাজটা আমরা পরে করব, তাই না? বেলুকাপের জন্য বলছে যদি আমাদের হেল্পার টেবিলে প্রয়োজন হেল্পার টেবিল নিব, তবে এটা পরে। এই যে বাজেট চেঞ্জের ক্ষেত্রে এখানে একটা জিনিস বলে দিছে, এই যে নিচে যে ইন্ডিকেট আছে না, এটা টাইপ এন্ড অ্যামাউন্ট, অর্থাৎ অ্যামাউন্টের উপর ভিত্তি করে আমাদের কি করতে হবে? এই কাজটা করতে হবে। তাহলে আমাদের দেখেন এখানে বলছে যদি অ্যামাউন্টটা যদি আমাদের কি হয়, স্যালারির মানে টেক্সটটা যদি স্যালারি 10% এর বেশি হয় তাহলে কি হবে? ওভার ডিডাক্ট। আর এখানে টেক্সটটা যদি 10% এর নিচে হয় তাহলে কি হবে? ইনডেক্স। আর স্যালারি হলে কি দেখাবে? স্যালারি। ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমাদের করার আগে আমরা আগের কাজে কি করতাম? হেল্পার টেবিল ইউজ করছিলাম না? কিন্তু এইখানে দেখেন একটা হেল্পার টেবিল অলরেডি দিয়ে দিছে। যেহেতু এটা গুছাই নাই তো, আমি এটা এখনো গুছাই নাই, যার কারণে এটা উল্টা পাল্টাই আছে। এই যে এই জিনিসটা, তো এই জিনিসটা দেখে দেখে আমরা কি করব? এখানে লিখবো। তো লিখার আগে কি কি আরো কাজ আছে সেটা আমি বলতেছি। আগে কপি করে আগে ড্রাফট করি এখান থেকে। ড্রাফট করলাম, তাই না? এটাকে ধরে একটু 10 করে দিই। হুম। তারপর কি আছে? বেসিক স্যালারি, গ্রোস স্যালারি, নেট স্যালারি। আচ্ছা, একটা জিনিস আমরা খেয়াল করি এবার, হ্যাঁ? একটু খেয়াল করে দেখি এখানে। এখানে দেখেন কয়টা আছে এখানে টোটাল বেসিক স্যালারি মানে ক্যাটাগরি নেম গুলো কয়টা আছে এখানে? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, তাই না? এখন এখানে ক্যাটাগরি নেম, বুঝলাম ক্যাটাগরি নেম। এখানে টোটাল এমন মানে হচ্ছে কি বেসিক স্যালারি কোনটা বলেন তো? এই এটা টোটাল যোগফলটা এখানে, তাই তো?
আর টাইপ হচ্ছে, টাইপটা কেন টাইপ, কিসের কারণে টাইপ হবে সেটা আমরা জানি, আমরা এইভাবে বের করে ফেলো। আগে আমরা এতটুকু বের করি। ক্যাটাগরি নেমের জায়গায় বেসিক স্যালারি, অ্যালাউন্স, গ্রোস স্যালারি, টেক্স ডিডাক্ট, লোন ডিডাক্ট, টোটাল ডিডাক্ট, নেট স্যালারি। এখন এইগুলা কিন্তু আমাদের বলে দিছে। একটু যদি নিচে যাই, এই যে দেখেন এখানে ক্যাটাগরি নাম দেওয়া আছে 7 নম্বরে, দেখছেন? 7 নম্বরে বলছে অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন। শুধু এভাবে দেখে লিখে ফেললে হবে না, ভ্যালিডেশন দিয়ে লিখতে হবে। তবে এই ক্যাটাগরি নেম গুলো হবে কি, বেসিক স্যালারি, বই নেম, বেসিক স্যালারি হবে, টেক্স হবে, লোন হবে, গ্রোস স্যালারি হবে, নেট স্যালারি হবে। তার মানে এখানে কয়টা দিছে? 5টা। তাই কিন্তু এখানে কয়টা দেওয়া? তাহলে আমার 7টা দরকার আছে না, যে কয়টা বলছি সেই কয়টা শুধু নিব। ঠিক আছে? তবে এটা কিভাবে নিতে হবে? ভ্যালিডেশন দিয়ে নিতে হবে। তবে ইউজ কাস্টম রুল, আমাদের লিস্ট আকারে নিলে হবে না, কাস্টম করে নিতে হবে। তাই ভ্যালিডেশন কাস্টম করে আমরা পারি না, কি দিয়ে পারতাম? অর দিয়ে। তাহলে অরের মধ্যে আমরা লিখে দিব কি বলেন তো? এই জিনিসটা আসলে এখানে কপি করে এখানে রাখি আমি, তাহলে আমার লিখতে সুবিধা হবে, তাই না? দিকে দিকে লিখতে পারবো। এটাকে ডিলিট করে দিই নাকি? আমি বলতে পারি কি বলেন তো, এখানে ইকুয়াল অর এই সেল সমান কি, কি হবে বলেন তো? বেসিক স্যালারি, কমা, তাই না? আবার এই সেল সমান কি হইতে পারে? গ্রোস, বানান যেন ঠিক থাকে, গ্রোস স্যালারি, ও সরি এখানে কি দেয় নেই বলেন তো? কোটেশন, কমা। আবার এই সেল সমান কি হইতে পারে? টেক্স, ওইখানে শুধু টেক্সট লিখছে, কিন্তু ওইখানে টেক্সট আর এখানে টেক্সট দুইটা কি একই, তাই না? বা টেক্সট এমন যাই লেখেন, ঠিক আছে? ও ওইখানে তো টেক্সট ডিডাক্ট লেখা, তাই না? তাহলে টেক্সট ডিডাক্ট লিখি, ঠিক আছে? তারপর হচ্ছে কি লোন ডিডাক্ট লেখা, তাই না? কমা। এই সেল সমান কি হবে? LON, লোন ডিডাক্ট। তারপর কি আছে আবার আরেকটা শেষ না? ইকুয়াল সমান কি হবে? কি ছিল? নেট স্যালারি নাকি? নেট স্যালারি ছিল না? স্যালারি। আর কিছু আছে এখানে? ব্র্যাকেট ক্লোজ। জাস্ট এটাকে ধরে এখন কি করব আমরা? কপি করে এই জায়গায় গিয়ে এখন কি করব? ডাটাতে যাব, দেন ডাটা ভ্যালিডেশনে যাব, দেন হচ্ছে কাস্টমে গিয়ে কপি করে আনছিলাম তো এখানে লেখাই আছে, পেস্ট করে দিয়ে এন্টার দেব, জাস্ট রিলেটিভ করে দেব। এখন দেখে দেখে আমি লিখে দিব এখানে বেসিক স্যালারি, অর্থাৎ এর বাইরে নিবে না, ঠিক আছে? তারপর কি গ্রোস স্যালারি, নিচ্ছে না কেন? নিচ্ছে না, বানান ভুল করছি তাই না? গ্রোস স্যালারি। তারপর কি হবে? টেক্স ডিডাক্ট। তারপর কি হবে? LON, লোন ডিডাক্ট। তারপর কি হবে? নেট স্যালারি। এখন আমরা কি করব? এখান থেকে কি করব? এখানে দেখব কোনটার মধ্যে কোন টাকা আছে, কত টাকা। তার মানে বেসিক স্যালারি কত টাকা? এখানে কত টাকা? 26,000। তাহলে আমি এখানে কি করব? 26,000 লিখে দিব, তাই না? আচ্ছা, একটা জিনিস দেখি আমরা, ইকুয়াল সাম, বিষয়টা একটু দেখি, এটাকে যোগ করি। শুনেন এখানে, তাহলে এখানে কি দেওয়া? এখানে এখানে কি আছে বলেন তো? 26,000, তাই না? এখানে কত লিখে দিচ্ছি? 26,000। এখন এসোসিয়ালাইজটা কি করে? অনেক সময় এগুলো চেঞ্জ করে, এসোসিয়াল চেঞ্জ করে কইলো যে বেসিক স্যালারি যে টোটাল করলাম তো চেঞ্জ হলো না। তাহলে আমি কি ম্যানুয়ালি লিখলে হবে? না, হবে না কিন্তু, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা কি করবো? ইকুয়াল দিয়ে সাম দিয়ে দেবো, সাম দিয়ে এগুলোকে কি করে দেবো? যোগ করে দেবো। কারণ এটার জন্য কি আমার এটা, ঠিক আছে? তারপর আবার এটার জন্য কি করবো? সাম, সাম করে গ্রোস স্যালারি কোনটা বলেন তো? এটা। আবার টেক্সট ডিডাক্ট করতে কোনটা? ইকুয়াল সাম, কোনটা হবে বলেন তো? এটা।
লোন কোনটা হবে? ইকুয়াল সাম। নেট স্যালারি কোনটা হবে? ইকুয়াল সাম। এটা না নেট স্যালারি? বুঝতে পারছি? এখন টাইপের ক্ষেত্রে আসে, এটাকে ধরে একটু ই করে দেই, বর্ডার করে দেই। এখন দেখি টাইপ কিভাবে বের করব। টাইপ ছাড়া তো আমরা বাজেট রেঞ্জ বের করতে পারবো না। এটা তো ফিক্সড করা, এটা ঠিক আছে, এটা তো ফিক্সড করা বেসিক স্যালারি, এটা ফিক্সড করা, এটা ফিক্সড থাকবে। ঠিক আছে, এটা ফিক্সড থাকবে দিকে, এটা চেঞ্জ হবে না। বুঝতে পারছেন? এই জায়গায় যেটা আছে, এই যে দেখেন এই ক্যাটাগরি নেম কি আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে? না। কিন্তু ওই জায়গায় কিন্তু এগুলো কিন্তু ফিক্স ছিল না, এগুলো একটা আইটেম ছিল খরচের, কিন্তু এইগুলো তো আপনি চেঞ্জ করতে পারবেন না। তো এগুলো যদি চেঞ্জ না করে তাহলে এগুলো চেঞ্জ হওয়ার কোনো দরকার আছে? না। ঠিক আছে, যদি এগুলো আমার চেঞ্জ হতো তাহলে আমি কিন্তু এই করতাম। এই বেসিক স্যালারি দুইবার হওয়ার তো কোনো চান্স নেই, চান্স আছে? না। আচ্ছা, কি বলতেছিলাম? টাইপ। এখন টাইপের ক্ষেত্রে দেখেন কি বলছে এখানে, একটু নিচে যায়। তাহলে আমাদের এখান থেকে কি বের করে ফেললাম? টোটাল বের করে ফেললাম, টোটাল ডেডিকেশন, তারপর ডিডাকশন, গ্রোস স্যালারি, নেট স্যালারি, বাজেট রেঞ্জ বের করি না একমাত্র, বেলুকাপটা বাকি আছে, তার মানে 5-6 বাকি আছে, ক্যাটাগরি নেম বের করে ফেলছি, তাই না? কন্ডিশনাল ফরম্যাটিং, কন্ডিশনাল ফরম্যাটিং এখন আমরা দিব না, কারণ আমরা এখনো বাজেট রেঞ্জ বের করি না, বের করছি না। তাহলে স্কিপ করলাম কোনটা কোনটা? 5 নাম্বার, 6 নাম্বার, 8 নাম্বার, এই 9 নাম্বারের টাইপ। টাইপের ক্ষেত্রে বলছে আপনার অটোমেটিক্যালি চেঞ্জ হবে ক্যাটাগরি নেম। বুঝতে পারছেন? যদি বেসিক স্যালারি অ্যালাউন্স হয় এবং নেট স্যালারি হয় তাহলে দেখাবে কি, ডিফাইন করবে কি, কি ডিফাইন করবে? ইনকাম। আর এই তিনটা জিনিস বাদে যা থাকবে তার জন্য কি ডিফাইন করবে? এক্সপেন্স। বুঝতে পারছেন? বেসিক স্যালারি, অ্যালাউন্স, আর কি নেট স্যালারি, এই তিনটা জিনিস হলে কি ডিফাইন করবে? ইনকাম। তাহলে আমরা কি এখানে বলতে পারি না যে ইকুয়াল ইফ, যেহেতু তিনটা জিনিস আমরা বলতে পারি না অর, বলতে পারি কিনা যে এই সেল সমান কি হয়? বেসিক স্যালারি। যদি এটা হয় আবার কি, আবার এই সেল সমান কি হয়? কয়টার কথা বলছে? তিনটা না? আবার কি? অ্যালাউন্স। যদিও এখানে অ্যালাউন্স নাই, যেহেতু বলছে লিখবো, ঠিক আছে, কমা। আবার এই সেল সমান কি হয়? নেট স্যালারি। নেট স্যালারি যদি হয় তাহলে কি শো করবে এখানে? ইনকাম। নতুবা কি শো করবে? বানানটা দেখেন তো, এভাবে নি, ব্র্যাকেট ক্লোজ দেন এন্টার। এই যে এখানে ইনকাম শো করছে কেন বলেন তো? বেসিক স্যালারি আছে। এখানে ইনকাম শো করছে কেন? নিট স্যালারি আছে। আর বাকিগুলোতে এক্সপেন্স এক্সপেন্স এক্সপেন্স। টাইপ বোঝা গেছে এবার? হুম। আচ্ছা, পরে আসি। তাহলে টাইপ বের করে ফেললাম। কন্ডিশনাল ফরম্যাটিং বের করতে হলে আমাকে আগে কি বের করতে হবে? বাজেট রেঞ্জ। তাহলে এখানে সিরিয়ালি বাজেট রেঞ্জ আসছে। এখন আমাকে বলছে যদি আমার এখানে স্যালারি হয় তাহলে কি হবে? রেঞ্জ হবে কি? স্যালারি। তাহলে এই কাজকে আমরা করছি না, আমরা কি লিখবো এখানে বলেন তো? ইকুয়াল ইফ, যদি এখানে দেখেন ইনকামটাই তো স্যালারি নাকি, তো ওইখানে একটু ভুল করছে, ওইখানে স্যালারি জায়গায় বলা ছিল, দরকার ছিল যে ইনকাম। ঠিক আছে, তো আমরা এইটাকে বলবো, এটা সিলেক্ট করে বলবো এখানে যদি কি হয়? ইনকাম হয়। কি বলবো? যদি কি হয়? যদি ইনকাম হয় তাহলে কি শো করবে? কি শো করবে? স্যালারি। কি শো করবে? স্যালারি। আর যদি এটা না হয় তাহলে যে নিচে দুইটা শর্ত দিছে, সেই দুইটা শর্ত আমাকে কি করতে হবে? ওই দুইটা শর্তের হবে। এই দুইটা শর্ত কি একটু দেখি আমরা। বলছে এই টেক্স যদি এখানে স্যালারি 10% এর কি হয়? বেশি হয় তাহলে কি হবে? ওভার ডিডাক্ট। আর স্যালারি যদি 10% এর নিচে হয় তাহলে কি হবে? ইনডেন্স ডিডাক্ট। তাহলে এটাকে আমরা সূত্র দিয়ে ওই যে আগের মতোই, ইফ, যদি টেক্স এমন কোনটা? এটা না? এটা গ্রেটার দেন না? ইকুয়াল আছে? গ্রেটার দেন, তো গ্রেটার দেন বেসিক স্যালারির কত পার্সেন্ট? 10%। যদি এটা হয়, এটা কি অ্যাবসলিউট করার দরকার আছে? এটা তো আমার চেঞ্জ হবে, সাথে সাথে চেঞ্জ হবে না নিচে গেলে? এখানে যদি একটা ফিক্স থাকতো অ্যামাউন্ট তাহলে কি হতো? চেঞ্জ হওয়ার অ্যাবসলিউট করার প্রয়োজন ছিল। আচ্ছা, এটা যদি হয় তাহলে কি শো করবে? ওভার ডিডাক্ট।
আর যদি এটা না হয় তাহলে কি শো করবে? ইন ইন রেঞ্জ ডিডাক্ট। বানান ঠিক আছে? ডি কি সমান কইছে এখানে দেখেন তো, কই সমান দিছে এখানে? সমান দেন তো এখানে। ও আচ্ছা আচ্ছা নিচেরটা না না, তাহলে আমি সমান দিয়ে দিই এখানে, সমস্যা নেই তো। তাহলে আমরা বলতে পারি কি, এখানে কি বলছে বলেন তো? 10% এর কি বেশি, যদি বেশি হয় তাহলে কি হবে? ওভার ডিরেক্ট। আর যদি 10% এর কি হয়? কম হয়, তাহলে আমরা এখানে যদি এরকম হয় সমান দেয়, তাহলে আমরা আরেকবার বলে দিতে পারি সূত্র দিয়ে, তাই না? এখানে যদি সমান দিয়ে দেয় তাহলে ওভার ডিরেক্টের মধ্যে পড়ে না, তাই না? তাহলে আমরা এখানে সরাসরি ইনডেক্স না দিয়ে আমরা আবার বলতে পারি কি ইফ দিয়ে, নাকি? হ্যাঁ, আমাদের যেহেতু বলে দিছে, যদি না বলতো তাহলে কিন্তু সমস্যা ছিল না। অথবা যদি ওভার ডিরেক্টে বলে তো 10% সমান বা বেশি, তাহলে কিন্তু আবার এটা লাগতো না। তাহলে এখন আমরা বলে দিব কি ইফ যদি না এটা লেস দেন অর ইকুয়াল এত ইনটু কত পার্সেন্ট? 10% যদি হয় তাহলে কি হবে? ইনডেক্সিটা। বুঝতে পারছি? একটু প্রুভ করে দেখি তো আমরা এবার, ঠিক আছে কিনা। ইকুয়াল কার 10% ছিল এটার না, ইনটু 10% না। কত এখানে? 500। স্যালারি তো ঠিকই আছে, যে ইনকাম আছে স্যালারি, নিচে ইনকাম আছে এখানে স্যালারি, এই তিনটার ক্ষেত্রে আমরা এখানে দেখি ওভার ডিডাক্ট কেন আসলো। এখানে কত? 500। আমরা কি বলছিলাম? 10% এর কি, সরি এই যে 750। আমরা কি বলছিলাম? বেসিক স্যালারি 10% না? 10% কি হয় যদি ট্যাক্স এর বেশি হয়, তাই কিনা? তাহলে কি হবে? ওভার ডিডাক্ট। দেখেন তো ঠিক আছে কিনা। 500 থেকে ট্যাক্স এমন কি বেশি না আমার 750, তাহলে ওভার ডিডাক্ট। এখন ইনডেক্স কেন আসলো বলেন তো? এই যে 500 নিচে কিন্তু 300, এই জন্য ইনডেক্স, তার মানে আমার কিন্তু ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমার টোটালি কি কাজ। এখন শুধু বাকি আছে কোন কাজটা বলেন তো? ভ্যালু কপি কাজটা। এটা আমরা এখান থেকে একটু কপি করে নিয়ে আসি, এটা এখান থেকে, এটা আমরা এখানেই করতে পারি। ক্যাটাগরি, ক্যাটাগরি কোনটা হবে বলেন তো? আমরা যাব কোথায়? ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশন, লিস্টে যাব, সরি টাইম নয়, লিস্টে যাব। এই যে এখানে কিন্তু আমাদের ক্যাটাগরি নাম আছে নাকি, দেন কি এন্টার। তাহলে এখান থেকে কিন্তু আমার ক্যাটাগরি নেম চলে আসলো। টোটাল অ্যামাউন্ট কোনটা বলেন তো? টোটাল অ্যামাউন্ট এখানে বেরি করেই রাখছি আমরা, তাই না? শুধু ভ্যালুকাপ দিয়ে কল করে নিয়ে আসা পড়বো। ভ্যালুকাপ, লুকআপ ভ্যালু কোনটা? এটা। টেবিলের কোনটা? এইটা। দেন অ্যাবসোলিউট কমা, কত নাম্বার কলাম এখানে? ইন্ডেক্স নাম্বার 2 নাম্বার, দেন কমা ফলস মানে এক্সপ্রেস, দেন এটা। দেখেন টেক্সট ডিটেল এখানে কত? 3500, সরি মানে 3550 আর কি। এখন যদি আমি চেঞ্জ করে দেই নেট স্যালারি টাকা চলে আসবে। বুঝতে পারছো এখন? এখানে আরেকটু কাজ আছে, সেটা দেখে নিই। এটা ডিলিট করে দিলাম। তাহলে এখন কোনটা কোনটা স্কিপ হয়েছে সেটা দেখি আমরা। প্রথম থেকে দেখি। টোটাল বের করছি, 2 নাম্বার বের করছি, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার বের করছি না? 6 নাম্বার বের করছি না? 7 নাম্বার বের করছি? 8 নাম্বার করি না এখনো। 9 নাম্বার করছি না? তাহলে কি বাকি আছে? 8 আর কত? 10। 8 নাম্বারটা এখন দেখি। এটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট। নতুন একটা কাজ শিখা হবে এখন। কন্ডিশনাল ফরম্যাটিং কাজ কিন্তু আমরা করছি না? কিন্তু এখানে একটা জিনিস বলে দিচ্ছে আপনাকে। এই কন্ডিশনাল ফরম্যাটিং একটা শর্ত দিয়ে দিছে। একটু বোঝার ট্রাই করেন। বলছে অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং। আপনি অ্যাপ্লাই করেন কন্ডিশনাল ফরম্যাটিং অন টাইপ কলামের উপরে টু হাইলাইট গ্রোস স্যালারি, নেট স্যালারি, বাজেট রেঞ্জ। গ্রিন কালার হবে। বলেন তো কোনটা কোনটা? বেসিক স্যালারি, টেক্স স্যালারি, বাজেট রেঞ্জ। কোনটা কোনটা? গ্রোস স্যালারি, নেট স্যালারি, বাজেট রেঞ্জ। তিনটাই কি হবে? কালার হবে। কি কালার হবে? গ্রিন কালার। গ্রিন কালার হোয়েন, যখন টেক্সট, টেক্সট কি হবে? বাজেট রেঞ্জ।
টেক্সটটা কি হবে বাজেট রেঞ্জ। তার মানে এখানে যখন আমাকে এখানে আমরা টেক্সটের আন্ডারে বের করছি না এগুলা, তো টেক্সটটা যদি আমার বাজেট কি হয়, বাজেটের মানে কি ইন্ডেন্স ডিডাক্ট নাকি, সরি এখানে মিস্টেক করছি মনে হয় পড়তে, ও সরি, ও বাজেট রেঞ্জটা কি হবে ইন্ডেন্স ডিডাক্ট, যদি ইন্ডেন্স ডিডাক্ট হয় তাহলে কি হবে এই তিনটা জিনিস কি কালার হবে, গ্রিন কালার। তাহলে এখানে একটা শর্ত জুড়ে দিছে না, অর্থাৎ আমার এই কলামের ভিতরে যদি ইন্ডেন্স ডিডাক্ট থাকে তাহলে এই তিনটা একসাথে কি হবে গ্রিন কালার হবে। তাহলে আগে কন্ডিশনাল করলে কি করতাম, যেটা সিলেক্ট করতাম সেটা গিয়ে আমরা এখানে বলে দিতাম যে এটা যদি ওভার ডিডাক্ট হয় এই কালার, কিন্তু এখন শর্ত দিয়ে দিয়েছে ইন্ডেন্স হলে এই তিনটা একসাথে কালার দিবে। তাহলে এটা করার জন্য আপনাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে, কারণ আমাকে করতে হবে কিন্তু গ্রোস স্যালারি নেট স্যালারি বাজেট বেস, তাহলে তিনটাই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ফরম্যাটিং কন্ডিশনালে যাব, এখানে শর্ত দেওয়ার জন্য একটা অপশন আছে সেটা হচ্ছে নিউ রুল, কি নিউ রুল। এই নিউ রুলে গেলে এখানে খেয়াল করবেন লাস্টের একটা অপশন আছে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, এই অপশনটা খেয়াল করছেন, এই লাস্ট অপশনটা সিলেক্ট করলে দেখবেন এখানে এই যে আমরা ডাটা ভ্যালিডেশন কাস্টম করতাম না, এখানে কাস্টম করার জন্য একটা ফর্মুলা বার দিবে। এখন এখানে গিয়ে আমি বলবো যে এই কলামে যদি কি হয় ইন্ডেক্স ডিডাক্ট হয় তাহলে পুরাটার মধ্যে আপনি খুঁজে নিয়ে আমাকে একটা কালার করে দেন, লজিক হচ্ছে এটা। তাহলে আমরা কি করি বলেন তো, আমরা এখানে একটা সেল সিলেক্ট করি, মানে এই সেলের মধ্যে যদি আমার কি হয়, এই সেল সমান কি হয় বলেন তো, ইন রেঞ্জ, ইন বানানটা কিন্তু ঠিক থাকতো, ইন রেঞ্জ যদি ডিডাক্ট হয়, বুঝতে পারছেন, যদি হয় কি ফরম্যাট দিবে, এই যে ফরম্যাট, কি ফরম্যাট দিবে, যে ফিল কালারে যায় আমরা কি ফরম্যাট দিই বলেন তো, রেড না গ্রিন, এটা গ্রিন কালার না নাকি এটা, আচ্ছা একটা দিই দেখি, ইন রেঞ্জ ডিডাক্ট হলে কি রেড কালার বলছে, না স্যার ইন রেঞ্জ ডিডাক্ট হলে স্যার গ্রিন কালার আর ওভার ডিডাক্ট হলে রেড কালার, তাহলে তো ঠিকই আছে গ্রিন কালার, আমি তো বলছি ইন রেঞ্জ ডিডাক্ট, জি স্যার ঠিক আছে। আচ্ছা এখন শুনেন, আমি যে এখানে ফিক্সড করলাম এটা ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন ডলার সাইন কে, ডলার সাইন 4, এর মানে কি বলেন তো, অ্যাবসলিউট কারে করছে বলেন, শুধু এই যে কি কলামে, কে কলাম রে করছে না কে কলামের প্রথম সেলটাকে করছে, ভালো করে দেখেন এখানে দেখেন ডলার সাইন কে মানে কি পুরা কলামটাকে করছে, আর ডলার সাইন 4 মানে কি শুধু এই কলামের শুধু এই সেলটাকে ফিক্সড করছে। এখন আমার তো এই শুধু এই সেলটা হলে হবে না, এই সেলে কি শুধু আমার আবার ডিডাক্ট ইন্ডেক্স ডিডাক্ট আছে নাকি এই কলামের সবগুলাতে আছে, সবগুলা যে কোনো একটাতে আছে, তাহলে আমাকে কলামকে অ্যাবসলিউট করতে হবে, নো সেল, সিঙ্গেল সেল। তাহলে আমি যদি এখান থেকে যদি এই ডলার সাইনটা কেটে দিই এখন কি বলবে বলেন, এখন বলবে কি ডলার সাইন কি হইছে ফিক্স করছে কাকে, কলামকে, আমি 4 কে কিন্তু অ্যাবসলিউট করি নাই, করছি কাকে কে কে, তারপরে কে মানে কলাম, 4 মানে কি রো, রো কে কি আমি অ্যাবসলিউট করছি, করি নাই কিন্তু, ব্যাপারটা বোঝা গেছে। এখন যদি আমি ওকে দেই তাহলে দেখেন এই যে কালার চলে আসছে, এখানে যদি ইন্ডেন্স আরেকটা থাকতো এখানেও কিন্তু কি চলে আসতো, গ্রিন কালার চলে আসতো, বুঝতে পারছি ব্যাপারটা। তাহলে আমাদের আবার একটা কাজ আছে, আবার করি তাহলে সেটা বুঝে যাবে। তাহলে আবারও সিলেক্ট করলাম, সিলেক্ট করে কোথায় যাব, ফরম্যাটিং, নিউ রোল, যাওয়ার পরে লাস্টে কোনটা সিলেক্ট করব, ডিটারমাইন উইথ সেল ফরম্যাট, কি করব এখানে এই প্রথম সেলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করলে এমন চলে আসে, তখন ডলার সাইন কোনটা কেটে দেব, 4 এর আগেরটা, তাহলে শুধু কলামটা আমাকে কি হবে অ্যাবসলিউট হবে, দেন ইকুয়াল দিয়ে আমি বলে দিব শর্তটা বলে দিব, শর্তটা কি বলেন তো এখন, ওভার ডিডাক্ট, সরি বানানটা ঠিক রাখতে হবে, ডিডাক্ট, যদি ওভার ডিডাক্ট হয় তাহলে কি হবে, ফরম্যাটে গিয়ে ফিল কালারটা কি হবে রেড কালার, বুঝতে পারছি কি, এখন দেন ওকে করে দেব, কঠিন লাগছে এটা, পারবো এখন, এটা আমি এমনি করছিলাম আর কি, ঠিক আছে, এটা তো সিঙ্গেল জিনিস, এটা তো জাস্ট ফরম্যাটে গিয়ে বলে দিবেন, এখানে যদি কি হয়, এখানে যদি বেসিক স্যালারি যদি বলি রেড কালার, এটা তো সিঙ্গেল জিনিস, ঠিক আছে।
আচ্ছা, আর কি বাকি আছে এখানে দেখি তো, আর কোনটা বাকি আছে? শুধু চার্ট। চার্ট কিসের উপর করছে? নেট স্যালারি আর কি টোটাল ডিডাকশন। তাহলে আমরা দেখি, আর চার্টের ইয়াটা কোথায় আছে দেখি তো। আছে তো, দেয় নাই এখানে, স্যাম্পল দেয় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নিজের মতোই করি। কি কি বলছে বলেন তো? টোটাল অ্যামাউন্ট আর কার উপরে? সরি, নেট স্যালারি আর টোটাল ডিডাকশন নাকি? তাহলে নেট স্যালারি কই আছে বলেন তো? এই যে এটা, তাই না? আর টোটাল ডিডাকশন কোথায়? এটা না? তাহলে দুইটা যদি পাশাপাশি না হয়, তাহলে সিলেক্ট করার জন্য আবার কি করি আমরা? কন্ট্রোল ধরে কি করি? ওই সেলটাকে সিলেক্ট করি। এখন দুটো সিলেক্ট হয়েছে, করার পরে এখন যাবো কোথায়? ইনসার্ট, দেন কি করলাম, কিছু একটা চার্ট দিতে। এখন কি চার্ট এটা সেটা দেখা যাচ্ছে না। যদি কোনো ধরনের যদি আপনাকে দেয়, ওইভাবে করবেন, আর নইলে যে কোনো একটা কলাম চার্ট দিয়ে দিবেন। ঠিক আছে? তাহলে আমি আপাতত তাহলে এরকম কলাম চার্টই দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ছোট করে নিচে এনে দিই। হ্যাঁ, বুঝতে পারছি এবার? এটা হচ্ছে কি আমার কাজ কমপ্লিট। এই নিয়ে কারো কোনো সমস্যা আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি আবার বোঝাতে রাজি আছি। কোনটা? এটা আমি বলেছি কি, এইখানে টাইপ যদি ইনকাম হয় তাহলে কি হবে? স্যালারি। আর নতুবা যে টেক্সের যদি 10% স্যালারি 10% এর বেশি হয় তাহলে ওভার ডিডাক্ট, আর যদি 10% এর সমান বা কম হয় তাহলে কি ইন্ডিরেক্ট ডিডাক্ট। বুঝতে পারছি?